হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা থেকে আর কোনো প্রবলেম থাকবে না। আজকের ক্লাসে আমি ডিসকাস করব টিচিং লার্নিং মেটেরিয়ালস। ওকে, তো টিচিং লার্নিং মেটেরিয়ালসটা আজকে আলোচনা করব। তার থেকে টেক্সট বুক, মাল্টিমিডিয়া, দেন মেটেরিয়ালস, আইসিটি, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ দ্য ক্লাসরুম, এই পার্টগুলি নিয়ে ডিসকাস করব। তো সর্বপ্রথম আমরা জেনে নেব টিচিং লার্নিং মেটেরিয়ালটা কী। টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ টিএলএম। তো টিচিং লার্নিং মেটেরিয়ালটা কী? বেসিক্যালি টিচিং লার্নিং মেটেরিয়াল হলো আমরা যখন পড়বো, আমরা অ্যাজ এ টিচার যখন আমরা কিছু পড়ানোর সময় আমরা যে মেটেরিয়ালগুলি ইউজ করব, সেটা এখন টেক্সট বুক হোক, বোর্ড হোক, কিংবা অন্যান্য কোনো কিছু, কোনো একটা পিকচার হোক, কোনো একটা রিয়েল লাইফ অবজেক্ট হোক, যেটা ইউজ করব আমরা পড়ানোর সময় যাতে টিচিংটাকে এফেক্টিভ টিচিং করা যায়, সেটাই হলো টিচিং লার্নিং মেটেরিয়াল। সো টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ টিএলএম আর রিসোর্সেস ইউজড বাই এডুকেটার্স টু ফেসিলিটেট লার্নিং অ্যান্ড এনহ্যান্স দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ স্টুডেন্ট। টিচিং লার্নিং মেটেরিয়াল হলো এক ধরনের রিসোর্স যেটা এডুকেটার্স যারা রয়েছে, টিচার যারা রয়েছে, তারা ইউজ করে। কেন ইউজ করে? টু ফেসিলিটেট লার্নিং, স্টুডেন্টের মধ্যে যে লার্নিংটা রয়েছে সেই লার্নিংটা ফেসিলিটেট করার জন্য, প্রোভাইড করার জন্য, অ্যান্ড তাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ইনহ্যান্স করার জন্য, ইমপ্রুভ করার জন্য, স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং লার্নিং সেটা ইনহ্যান্স করার জন্য টিচাররা কী করে থাকে? টিচাররা টিএলএম ইউজ করে থাকে। বিভিন্ন ধরনের টিএলএম রয়েছে। অর্থাৎ আমরা খুব সহজ ভাষায় বুঝতে গেলে টিচিং লার্নিং মেটেরিয়াল হলো টিএলএম কে ইউজ করে? টিচাররা ইউজ করে। কেন ইউজ করে? স্টুডেন্টরা যাতে তাদের পড়ানোর সময় তাদের যে আন্ডারস্ট্যান্ডিং বা তাদের যে লার্নিংটা সেটা যাতে ইনহ্যান্স হয়, ডেভেলপ হয়, ইমপ্রুভ হয়, তার জন্য টিচাররা টিএলএম ইউজ করে থাকে। টিচাররা যে টিএলএমগুলি, যে রিসোর্সটা অ্যাজ এ টিএলএম ইউজ করে, এখন সেটা টেক্সট বুক হোক, সেটা এখন অন্যান্য বুক হোক, এখন সেটা প্রজেক্টর হোক, সেটা এখন কোনো একটা পিকচার হোক, ব্ল্যাকবোর্ড হোক, হোয়াইট বোর্ড হোক, মার্কার হোক, যেটাই হোক না কেন, পড়ানোর সময় যেটা রিসোর্স হিসাবে ইউজ করা হয় স্টুডেন্টদের লার্নিংটাকে বা আন্ডারস্ট্যান্ডিংকে ইনহ্যান্স করার জন্য, সেটাই হলো টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ টিএলএম। ওকে, তো এখন যে টিএলএমটা রয়েছে, টিএলএমের কনসেপ্টটা তো আমরা বুঝলাম। টিএলএমটা আমরা কেন ইউজ করব? টিএলএমটা ইউজ করলে কি হবে? তো তার কিছু পারপাস রয়েছে। পারপাস অফ টিচিং লার্নিং মেটেরিয়াল, টিচিং লার্নিং মেটেরিয়ালের কিছু পারপাস রয়েছে, সেই পারপাসগুলি আমরা দেখে নেব। দ্য পারপাস অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস টিএলএম ইজ মাল্টিফেসেড। টিচিং লার্নিং মেটেরিয়ালের যে পারপাসটা কি, বিভিন্ন যে পারপাস রয়েছে, বিভিন্ন মাল্টিফেসেড পারপাস রয়েছে। যেরকম এমিং টু এনহ্যান্স দ্য এডুকেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমপ্রুভ স্টুডেন্ট আউটকাম, স্টুডেন্টের যাতে ইমপ্রুভ হয়, তাদের আউটকামটা রয়েছে সেটা যাতে ইমপ্রুভ হয়, তারা যাতে বিভিন্ন এডুকেশনাল এক্সপিরিয়েন্স পায়, সেটা যাতে ইনহ্যান্স হয়, তার জন্য টিএলএমটা ইউজ করে থাকে, বেসিক্যালি স্টুডেন্টের ইমপ্রুভমেন্টের জন্য। নেক্সট রয়েছে টু মেক লার্নিং ইজি অ্যান্ড ইন্টারেস্টিং, লার্নিংটা যাতে ইন্টারেস্টিং হয়, ইজি হয়, তার জন্য আমরা টিএলএমটা ইউজ করে থাকি। ধরো এখন স্টুডেন্টদেরকে আমরা কোনো একটা টপিক পড়াবো, শুধু লেকচার মেথড ইউজ করে গেলাম বা এমনিতে জাস্ট গল্প রিডিং পড়ে চলে গেলাম, তাহলে কি তারা ইন্টারেস্ট পাবে বা তারা ইজিলি জিনিসটা বুঝতে পারবে না। তার জন্য আমরা কী করতে পারি? আমরা ধরো বিভিন্ন টিএলএম ইউজ করতে পারি। এখন সেটা বুক হোক, সেটা এখন বোর্ড হোক, সেটা এখন পিকচার হোক, বা কোনো একটা ভিডিও হোক, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রিসোর্স অ্যাজ এ টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করে আমরা কি করতে পারি? যে লার্নিংটা রয়েছে বা টিচিংটা রয়েছে সেটা ইজি ওয়েতে আমরা পড়াতে পারি, তাহলে স্টুডেন্টরা ইজি ওয়েতে সেটা লার্ন করতে পারে এবং আন্ডারস্ট্যান্ড করতে পারে, এবং তারা তার সাথে সাথে বিভিন্ন টিএলএম ইউজ করলে তারা ক্লাসের মধ্যে ইন্টারেস্ট পাবে। তো টু মেক লার্নিং ইজি অ্যান্ড ইন্টারেস্টিং। নেক্সট, টু মোটিভেট লার্নার্সদেরকে মোটিভেট করা যায়। এখন ধরো কোনো একটা কোনো একটা স্টুডেন্টের ক্লাসের মধ্যে কোনো ইন্টারেস্টই নেই, তার কোনো একটা ইন্টারেস্ট নেই, সে ডিমোটিভেট হয়ে রয়েছে। এখন আমরা যদি কী করি, কোনো একটা ইন্টারেস্টিং টিএলএম ইউজ করলাম, ধরো এখন ভিডিওটা ইউজ করলাম, সেটা স্টুডেন্টের বেশি ইন্টারেস্ট পায়, ধরো একটা ভিডিও ইউজ করলাম, তো তারা কী করলো, তো তারা কিন্তু এটার মধ্যে ইন্টারেস্ট আসবে, বা তাদেরকে মোটিভেট করা হলো, বা বিভিন্ন ওয়েতে কোনো মোটিভেটেড ভিডিও দেখানো হলো, বা মোটিভেট কোনো স্টোরি শোনানো হলো, তাহলে তাদের মধ্যে মোটিভেশন যে জিনিসটা হবে, তাদেরকে আমরা মোটিভেট করতে পারবো। তো লার্নার যাতে মোটিভেট করতে পারি, তার জন্য কিন্তু আমরা টিএলএমটা ইউজ করে থাকি।
নেক্সট, টু এনকারেজ অ্যান্ড মোটিভেট স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য, এনকারেজ করার জন্য আমরা টিএলএমটা ইউজ করতে পারি। দেন ক্যাটারিং ডিফারেন্ট লার্নিং স্টাইল, যে ডিফারেন্ট লার্নিং স্টাইল রয়েছে, তো ডিফারেন্ট লার্নিং স্টাইল আমরা কি করতে পারি স্টুডেন্টের মধ্যে যে ইমপ্রুভ করতে পারি, কিসের মাধ্যমে, টিএলএর মাধ্যমে। তো টিএলএম ইউজ করা আরেকটা পারপাস হলো যে যাতে ডিফারেন্ট লার্নিং স্টাইলটা তাদের মধ্যে ইমপ্রুভ করতে পারি, ডেভেলপ করতে পারি। ইনহ্যান্স রিটেনশন, ওকে। নেক্সট, টু এনকারেজ অ্যাক্টিভ লার্নিং, তাদের মধ্যে অ্যাক্টিভ লার্নিংটা আমরা এনকারেজ করতে পারি। নেক্সট রয়েছে প্রোভাইড রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট, তাদেরকে রিয়েল লাইফ, যে তাদের রিয়েল লাইফ রয়েছে, রিয়েল লাইফের অ্যাকর্ডিং বা রিয়েল লাইফ যে সিচুয়েশান রয়েছে সেগুলির অ্যাকর্ডিং কিছু এক্সাম্পল দিলাম, কোনো কিছু বোঝালাম, কোনো একটা এক্সাম্পল প্রোভাইড করলাম, তাহলে কি হবে যে বিভিন্ন টিএলএম ইউজ করে। এখন ধরো স্টুডেন্টদেরকে আমরা পড়ালাম, ধরো জিওগ্রাফি পড়ালাম, মৃত্তিকা, ঠিক আছে, মৃত্তিকা মাটি নিয়ে পড়ালাম। এখন ধরো কিছু মাটি নিয়ে আসলাম, 2-3 ধরনের মাটি নিয়ে আসলাম, মাটি নিয়ে আসে তাদেরকে একদম রিয়েল লাইফ অবজেক্ট আমি নিয়ে এসেছি, মাটি নিয়ে এসেছি, তাদেরকে এগুলি দেখালাম, তারা এগুলি টাচ করে দেখলো, কাছে গিয়ে দেখলো, তো এগুলি কি রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেটেড। তাহলে কী হবে, তারা ক্লাসের মধ্যে তাদের ইন্টারেস্ট আসবে, তারা ইন্টারেস্টিং ওয়েতে সেই ক্লাসটা কিন্তু করবে, তারা শিখতে পারবে, তাদের লার্নিংটা ইমপ্রুভ হবে। তো আমরা টিএলএম ইউজ করে থাকি কিসের জন্য, তাদের লার্নিংটা ইমপ্রুভ করার জন্য। তো আমরা রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট আমরা ইউজ করতে পারি। নেক্সট রয়েছে প্রমোটিং ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেলফ বেসড লার্নিং, যে ইন্ডিপেন্ডেন্স বা সেলফ বেসড লার্নিংটাকে প্রমোট করার জন্য আমরা টিএলএমটা ইউজ করতে পারি। এনকারেজিং কোলাবোরেশন, যে তাদের মধ্যে যে কোলাবোরেটেড লার্নিংটা রয়েছে সেটা আমরা এনকারেজ করতে পারি। হেল্প ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং, যে আমরা কী করতে পারি, যে ক্লাসরুমটা রয়েছে সেটা অর্গানাইজ করতে পারি, যে অর্গানাইজিং ক্লাসরুম টিচিং, যে আমরা কী পড়াবো কি না পড়াবো সেটা আমরা অর্গানাইজ করতে পারি, যে আমরা এইভাবে পড়াবো, এই সিকোয়েন্সে পড়াবো। তো এরকম বিভিন্ন টিএলএমের মাধ্যমে আমরা অর্গানাইজ করতে পারি ক্লাসরুমটা টিচিংয়ের জন্য। দেন ফেসিলিটেট হোলিস্টিক লার্নিং আমরা বলতে পারি ওভারঅল লার্নিং, শুধুমাত্র পড়াশোনার দিক থেকে নয়, বিভিন্ন দিক থেকে তার ওভারঅল লার্নিং, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশন ডেভেলপমেন্ট, তো বিভিন্ন ধরনের যাতে তার ডেভেলপমেন্ট হয়, তার লার্নিংটা হয়, হোলিস্টিক ডেভেলপমেন্ট, হোলিস্টিক লার্নিং মানে ওভারঅল তার লার্নিংটা হয়, সেটার জন্য আমরা ফেসিলিটেট করতে পারি, বিভিন্ন অ্যাক্টিভিটিস ফেসিলিটেট করতে পারি, প্রোভাইড করতে পারি, বিভিন্ন এক্সাম্পল, রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সটে এক্সাম্পল দিতে পারি। আর সেগুলি আমরা যে কিছু টিএলএম ইউজ করে, টিএলএমের মাধ্যমে আমরা তাদের মধ্যে হোলিস্টিক লার্নিংটা আমরা ইমপ্রুভ করতে পারি, ডেভেলপ করতে পারি। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে প্র্যাকটিক্যালি সে অ্যাপ্লাই করলো, শুধুমাত্র সে বইয়ের মধ্যে পড়লো না, তার পাশাপাশি তো বইয়ে পড়লো, আন্ডারস্ট্যান্ড করলো, তারপর সে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলো, তাহলে কি হবে, তো তারা যদি টিএলএমের মাধ্যমে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা তারা দেখে বা তারা নিজেরা অ্যাপ্লাই করে, তাহলে তারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে জিনিসটা সে শিখতে পারবে। তো তার লার্নিংটাকে ইমপ্রুভ করার জন্য, ডেভেলপ করার জন্য আমরা টিএলএম আমরা ইউজ করে থাকি। তো এগুলি হলো টিএলএম ইউজ করার কিছু পারপাস। টিএলএম আমরা কেন ইউজ করব, টিএলএম ইউজ করলে আমরা কী কী বেনিফিট হবে, স্টুডেন্টদের কী বেনিফিট হবে, সেগুলি আমরা দেখলাম। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো আরও কিছু রয়েছে, সেগুলো একবার দেখে নাও। টু এনেবল টিচার টু ইজিলি এক্সপ্রেস কনসেপ্ট, টিচাররা যাতে ইজিলি কনসেপ্টটা এক্সপ্রেস করতে পারে। এখন ধরো অনেক সময় কোনো কোনো টপিক থাকে শুধু লেকচারে দিয়ে দিলাম, তাহলে সেটা ভালোভাবে টিচিংটা হলো না। তো আমরা যদি লেকচারের সাথে সাথে আমরা কী করি, ধরো কোনো একটা টিএলএম ইউজ করলাম, ধরো কোনো একটা ফটো ইউজ করলাম, কোনো একটা ভিডিও ইউজ করলাম, তাহলে কি হবে, তাহলে কিন্তু টিচাররাও ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে। ধরো এখন জিওগ্রাফি পড়ালাম, ইন্ডিয়ার ম্যাপ নিয়ে পড়লাম, মুখে মুখে বলে এত একটা টিচিংটা ইফেক্টিভ হবে না, কিন্তু আমি যদি একটা ধরো ইন্ডিয়ার ম্যাপ নিলাম, সেটা দেখিয়ে দেখিয়ে পড়ালাম, তাহলে কী হবে, ইন্ডিয়ার ম্যাপটা, যে ইন্ডিয়া ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ বা যে কোনো ম্যাপ, এটা অ্যাজ এ রিসোর্স, অ্যাজ এ টিএলএম হয়। তো ওইটা ইউজ করে যদি পড়াই, তাহলে কি ইজিলি আমরা এক্সপ্রেস করতে পারবো, আর স্টুডেন্টরাও ইজিলি জিনিসটা বুঝতে পারবে, আর তাদের ইন্টারেস্টও আসবে লার্নিংয়ের মধ্যে। টু ইনক্লুড আদার সেন্স অর্গানস টু লার্ন সামথিং নিউ, নতুন কিছু শেখার জন্য স্টুডেন্টরা কী করে থাকে, তাদের যে সেন্স অর্গান, যে 5টা সেন্স অর্গান রয়েছে, সেই সেন্স অর্গানগুলি সে কাজে লাগিয়ে নতুন কিছু সে শিখতে পারে। ধরো এখন চোখ রয়েছে একটা সেন্স অর্গান, যে কোনো কিছু দেখার মাধ্যমে, কোনো কিছু শোনার মাধ্যমে, কোনো কিছু টাচ করার মাধ্যমে, তো এরকম বিভিন্ন সেন্স অর্গান, 5টা সেন্স অর্গানের মাধ্যমে তারা নতুন নতুন জিনিসগুলি শিখতে পারে।
টু অ্যাভয়েড মনোটোনাস ওয়ে অফ লেকচারিং ইনটু ক্লাস। মনোটোনাস মানে হলো একঘেয়েমি সবসময় সেম থাকলো তাহলে তো বোর হয়ে যাবে। তো এরকম এক ধরনের যে খালি বারবার লেকচার দেওয়া হলো, একরকমভাবে পড়ানো হলো, স্টুডেন্টরাও বোর হয়ে যাবে, টিচাররাও বোর হয়ে যাবে। তার থেকে ভালো যে নিউ যে টিচিং লার্নিং রয়েছে, টিচিং লার্নিং ওয়ে রয়েছে, মানে টিচিং স্টাইল রয়েছে, টিচিং মেথড রয়েছে। তো টিচিং মেথড ইউজ করলাম আমরা, এখন ধরো কোনো একটা প্লে ওয়ে মেথড ইউজ করলাম, প্লে ওয়ে মেথড ইউজ করার সময় আমি কিছু খেলার জিনিস নিয়ে আসলাম কিছু, তাহলে কী হবে, আমরা রিসোর্সও ইউজ করলাম, টিএলএমও ইউজ করলাম, খেলার মাধ্যমে শেখাও হলো, তো তার নতুন নতুন জিনিসও শিখতে পারলো, ক্লাসটা ইন্টারেস্টিংও হলো, সেই আর একঘেয়েমি জিনিসটা থাকলো না, সেই ক্লাসটা ইন্টারেস্টিং হলো, নতুন কিছু তারা শিখতে পারলো, তাহলে তাদের নেক্সট ক্লাসের মধ্যে একটা আগ্রহ থাকবে, নেক্সট ক্লাসে ম্যাডামের নতুন একটা কিছু শেখাবে, তাহলে নতুন একটা কিছু আমরা শিখতে পারবো। ওকে, তো এগুলি গেল কিছু, আমরা কি দেখলাম, কিছু পারপাস দেখলাম, খুবই ইম্পর্টেন্ট পারপাস। নেক্সট আমরা দেখে নেব টাইপস অফ টিএলএম। ওকে, তো প্রথমে কি দেখলাম, টিএলএমটা কি, টিএলএম এর কনসেপ্টটা কি, তার পারপাসটা কি। এখন আমরা দেখব টাইপস অফ টিএলএম, টিএলএম এর কিছু টাইপস রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। ফার্স্ট অফ অল ভিজুয়াল এইডস। ভিজুয়াল এইডস হলো যেগুলো আমরা দেখিয়ে পড়াতে পারি, ধরো কোনো একটা পিকচার, সেটা আমরা দেখালাম, দেখিয়ে পড়ালাম। ধরো ম্যাপটা কি, একটা ফটো থাকলো, সেটা আমরা দেখালাম, মানে কোনো একটা কিছু দেখার মাধ্যমে শেখা। যদি আমরা দেখার মাধ্যমে শেখা, ধরো কোনো একটা কিছু শুনলাম, কোনো একটা কিছু দেখলাম, তাহলে তো আমরা জিনিসটা বেশি মাথায় থাকে। এখন ধরো এখানে এই লেখাগুলি আছে, ঠিক আছে, তোমরা এগুলি দেখছো, তাহলে কি তোমরা জিনিসটা বেশি মাথায় থাকবে। তো এই যে এরকম দেখার মাধ্যমে যেগুলি শেখা হয়, ওইগুলি অ্যাজ এ ভিজুয়াল এইডস আমরা বলতে পারি। কিছু এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, যেরকম চার্টস, পোস্টার, ম্যাপস, গ্লোবস, মডেলস, ফ্ল্যাশ কার্ডস, ডায়াগ্রামস, হোয়াইট বোর্ডস, ব্ল্যাকবোর্ড, ফটোগ্রাফস, অ্যানিমেশন, টেক্সট বুক, ম্যাগাজিন, নিউজ পেপার, বুক, ফিল্ম স্ট্রিপস, স্লাইড প্রজেক্টর এক্সেট্রা। এগুলি হলো কিছু ভিজুয়াল এইডস। নেক্সট রয়েছে অডিও এইডস বা টিএলএম। অডিও এইডস মানে যেগুলো শোনার মাধ্যমে শেখা যায়। ধরো এখন কোনো একটা রেডিও রেকর্ডিং শুনলে, ঠিক আছে, যেরকম অডিও রেকর্ডিং, স্পিচেস, লেকচার্স, অডিও বুক, পডকাস্ট, হিউম্যান ভয়েস, টেলিফোনিক কনভারসেশন, গ্রামাফোনস রেকর্ডস, রেডিও ব্রডকাস্ট এক্সেট্রা। এগুলি হলো কিছু অডিও এইডস বা অডিও টিএলএম। নেক্সট হলো অডিও ভিজুয়াল। প্রথমে আমরা দেখলাম ভিজুয়াল হলো শুধুমাত্র দেখা, অডিও হলো শুধুমাত্র শোনা, আর অডিও ভিজুয়াল হলো দুইটা মিক্সড, মানে দেখা ও শোনা। যেরকম এখনের এই ক্লাসটা আমি বলছি, তোমরা শুনতে পারছো, প্লাস তোমরা এখানে লেখাগুলিও দেখতে পারছো, তাহলে এটা হয়ে যাবে অডিও ভিজুয়াল। ফর এক্সাম্পল ভিডিওস, টেলিভিশন, ফিল্ম, স্লাইডস, মাল্টিমিডিয়া এক্সেট্রা। নেক্সট প্রিন্ট মিডিয়া হলো এক ধরনের এইডস বা টিএলএম। প্রিন্ট মিডিয়া কি, যেগুলি প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমরা শিখতে পারলাম, যেরকম টেক্সট বুক প্রিন্ট করা থাকে, হ্যান্ডআউটস, নিউজ পেপার, স্টাডি গাইড, ম্যাগাজিন, বুকস, ওয়ার্কবুক, চার্ট, পোস্টার এক্সেট্রা। এগুলি হলো প্রিন্টিং মিডিয়া। নেক্সট রয়েছে রিলিয়া হলো রিয়েল লাইফ যে অবজেক্টগুলো রয়েছে, এগুলিকে কী বলা হয় প্যারাগজির ভাষায়, রিয়েল লাইফ অবজেক্ট দ্যাট রিলেট টু দ্য লেসন কন্টেন্ট। ধরো যে টপিকটা পড়াচ্ছি, এই টপিকের রিলেটেড আমি কিছু রিয়েল লাইফ কনসেপ্ট নিয়ে, আমি কিছু অবজেক্ট নিয়ে আসলাম। ধরো মাটি পড়াচ্ছি, তো মাটির কিছু টাইপস পড়াচ্ছি, কিছু মাটি নিয়ে আসলাম। ধরো এখন শালক সংশ্লেষ পড়াচ্ছি, তখন একটা ছোটো একটা গাছ নিয়ে আসলাম, গাছ নিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম বা একটা মডেল বানালাম। তো এরকম রিয়েল লাইফ অবজেক্ট আমরা ইউজ করতে পারি। নেক্সট ডিজিটাল এইডস কোনগুলি, এই যে এখন কত ধরনের টেকনোলজি আছে, তো এগুলি যে টেকনোলজি ডিজিটালের সাথে যেগুলো রিলেটেড, ওইগুলিকে বলা হয় ডিজিটাল এইডস। যেরকম তোমরা যে এখন ক্লাসটা দেখছো, হয়তো বা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্যাব এগুলির মধ্যেই দেখছো, তো এগুলি কি, এগুলি হলো একটা ডিজিটাল এইডস। ওকে, এই যে ফর এক্সাম্পল অ্যাপস, যেরকম আমাদের যে সাকসেস মাস্টার অ্যাপটা, তোমরা সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে তোমরা ক্লাস দেখতে পাচ্ছ, কন্টিনিউ ক্লাস করতে পারছো, তোমরা নোটস পেয়ে যাচ্ছ, তোমরা মক টেস্ট দিতে পারছো, আরও অনেকগুলি সুযোগ রয়েছে। তো কিসের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ, অ্যাপের মাধ্যমে। মানে অ্যাপটা কি, অ্যাপটা হলো একটা ডিজিটাল এইডস। বা এই যে ভিডিওস, বা তোমরা ভিডিও অ্যাপের মাধ্যমেও পাচ্ছ, ইউটিউবের মাধ্যমেও পাচ্ছ। তো এই যে ইউটিউবটা বা এই যে অ্যাপটা, এগুলি কি, এগুলি হলো যে একটা ডিজিটাল এইডস, এগুলো আমরা অ্যাজ এ ডিজিটাল এইডস হিসেবে ইউজ করছি। আমরা দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার, আমরা যে এইডস ইউজ করছি ডিজিটাল এইডস, যেরকম ধরো অ্যাপটা রয়েছে, ইউটিউব রয়েছে, বা এখন যে প্রেজেন্টেশনটা পিপিটিটা বানানো হয়েছে, এটাও কি, এটাও তো একটা এইডস। এটা কি, এটা একটা ভিজুয়াল এইডস। ওকে, নেক্সট এডুকেশনাল সফটওয়্যার, ইউটিউব, ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডস, অনলাইন কোর্সেস এক্সেট্রা, এগুলি হলো ডিজিটাল এইডস। নেক্সট ইলেকট্রনিক এইডস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেটস, ক্যালকুলেটর এক্সেট্রা।
আইসিটিটা কি? কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ টাইপ, মানে কম্পিউটার বা ল্যাঙ্গুয়েজ টাইপের রিলেটেড কিছু। বাকি আইসিটিটা ডিটেলসে আমি পরে পড়াচ্ছি। নেক্সট রয়েছে এক্সপেরিমেন্টাল মেটেরিয়ালস, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে, যে এক্সপিরিয়েন্স করা হলো, এক্সপিরিয়েন্সের মাধ্যমে কোনো কিছু শেখা হলো। ফর এক্সাম্পল, ফিল্ড ট্রিপ গাইডস অ্যান্ড কিটস, কেস এক্সপেরিমেন্টাল ম্যানুয়ালস, রোল প্লে সিনারিওস, স্টাডিজ এক্সেট্রা। রেফারেন্স মেটেরিয়ালস, ফর এক্সাম্পল ডিকশনারিজ, এনসাইক্লোপিডিয়া, দেন অ্যাটলাস এক্সেট্রা, এগুলি হলো রেফারেন্স মেটেরিয়াল। ওকে, তো এগুলি আমরা কিছু দেখলাম টিএলএম এর, যে টিএলএম এর কিছু টাইপস আমরা দেখে নিলাম। আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি চাও নোটস নিতে পারো। আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে, ফুল সিলেবাসের নোটসটা রয়েছে। আর আমাদের নোটসের মধ্যে প্রতিটা চ্যাপ্টারই প্রথমেই রয়েছে কনসেপ্টটা, বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। আর সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। আর যদি চাও ক্লাস করতে, ক্লাসও করতে পারো। তো যার যেটাই নিড, ক্লাস হোক, মক টেস্ট হোক কিংবা নোটসের হোক, এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, বাকি ব্যাপারটা পরে বলে দিচ্ছি। এখন বাকি যে ক্লাসটা রয়েছে সেটা আমি করিয়ে দিই। তো আজকে ক্লাসে প্রথমে আমরা কি দেখেছি? প্রথমে আমরা দেখলাম যে টিচিং লার্নিং মেটেরিয়ালটা কী, তার পারপাসগুলি কী, তার টাইপসগুলি কী। ওকে, এখন টিচিং লার্নিং মেটেরিয়ালের বেসিকটা তো আমরা দেখে নিলাম। এখন স্পেসিফিকভাবে আমাদের সিলেবাসের মধ্যে যেটা মেনশন করেছে, টেক্সট বুক রয়েছে, মাল্টিমিডিয়া রয়েছে, এগুলি আমরা এক এক করে দেখে নিই। তো প্রথমেই দেখব টেক্সট বুক। কী দেখব? টেক্সট বুক। Textbook refers to book used as a standard source of information in a particular subject or field of study, typically used in educational setting like schools and ইউনিভার্সিটিস। ওকে, তো বেসিক্যালি টেক্সট বুকটা কি? টেক্সট বুক হলো এক ধরনের বই যেটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ড সোর্স অফ ইনফরমেশান থাকে, একটা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের, কোনো একটা ফিল্ডের স্টাডি থাকে, ইনফরমেশান থাকে, যেটা এডুকেশনাল সেটিংয়ের মধ্যে ইউজ করা হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইউজ করা হয়। বেসিক্যালি এক কথায় বলতে গেলে তোমরা টেক্সট বুক কি সবাই জানো। টেক্সট বুক কি এক ধরনের বই যেটা আমাদের স্ট্যান্ডার্ড ইনফরমেশান থাকে, স্ট্যান্ডার্ড ইনফরমেশান আমরা পেয়ে থাকি, যেটা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে ইউজ হয়ে থাকে, যে স্পেসিফিক কোনো একটা সাবজেক্ট বা স্পেসিফিক কোনো একটা ফিল্ডের ইনফরমেশান আমরা পেয়ে থাকি, ওইটাই হলো টেক্সট বুক। এখন আমরা দেখব টেক্সট বুকটা কীরকম হওয়া উচিত। ফিচার্স অফ টেক্সট বুক, টেক্সট বুকে কিছু বৈশিষ্ট্য, কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নেব। টেক্সট বুক শুড বি স্ট্রাকচার্ড কন্টেন্ট, টেক্সট বুকটা কীরকম হওয়া উচিত? স্ট্রাকচার্ড কন্টেন্ট, একদম খুব সিস্টেমেটিক ওয়াইজ হওয়া দরকার, স্ট্রাকচারটা মেনটেন করা, স্ট্রাকচার কন্টেন্ট হওয়া দরকার, যে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টারটা আসবে, একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড থাকবে, যেরকম চ্যাপ্টার 1-এর সাথে চ্যাপ্টার 2 রিলেটেড, তারপর আস্তে আস্তে চ্যাপ্টার 3, 4 এরকম করে থাকবে, মানে স্ট্রাকচার কন্টেন্ট থাকে, সিস্টেমেটিক ওয়েতে থাকবে, কোনো রকম উল্টাপাল্টা না, একদম স্ট্রাকচার মেনটেন করা থাকবে। টেক্সট বুক শুড বি ইন ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, টেক্সট বুকটা কি, তার যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা একদম ক্লিয়ার থাকতে লাগবে, অ্যাকুরেট থাকতে লাগবে, একদম যেটা আমাদের কোনো ভুল থাকবে না, ক্লিয়ার থাকতে লাগবে। টেক্সট বুক মাস্ট বি অ্যাকুরেট থাকতে লাগবে, কোনো ভুল ভ্রান্তি থাকবে না, একদম সঠিক থাকতে লাগবে, অ্যাকুরেট থাকতে লাগবে, ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ থাকতে লাগবে। টেক্সট বুক মাস্ট বি ইনফরমেটিভ, অফকোর্স টেক্সট বুক মাস্ট বি ইনফরমেটিভ, টেক্সট বুক থেকে এটা আমরা ইনফরমেশান পেতে লাগবে, তো এটা ইনফরমেটিভ হতে লাগবে। টেক্সট বুক মাস্ট হ্যাভ টেক্সট ক্লিয়ারিটি অ্যান্ড ভিজুয়াল ক্লিয়ারিটি, টেক্সট বুকের কী থাকতে লাগবে? টেক্সটের ক্লিয়ারিটি থাকতে লাগবে। যদি লেখাগুলি ক্লিয়ার না থাকে, ক্লিয়ারিটি না থাকে, ঝাপসা থাকে বা একটার উপর একটা ওয়ার্ড উঠে গেল, তাহলে তো বোঝা যাবে না। তো টেক্সট ক্লিয়ারিটি থাকতে লাগবে, এখন ভিজুয়াল ক্লিয়ারিটিও থাকতে লাগবে। নেক্সট রয়েছে টেক্সট বুক মাস্ট হ্যাভ সাম ইনস্ট্রাকশন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, টেক্সট বুকে কী থাকতে লাগবে? কিছু ইনস্ট্রাকশন থাকতে লাগবে, কিসের জন্য? বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, আরও ভালোভাবে বোঝার জন্য কিছু ইনস্ট্রাকশনও থাকতে লাগবে। টেক্সট বুক শুড বি রিলেটেড উইথ টপিক, টেক্সট বুক কীরকম থাকতে লাগবে? রিলেটেড, যে টপিকটা রয়েছে সেই টপিকে রিলেটেড থাকতে লাগবে, অ্যাজ ওয়েল এজ স্টুডেন্ট এজ, টপিকে রিলেটেড থাকতে লাগবে এবং তার পাশাপাশি স্টুডেন্টের এজের অ্যাকর্ডিং থাকতে লাগবে। এখন ধরো ক্লাস 3-তে পড়ে কিন্তু তার টেক্সট বুক থাকলেও ক্লাস 5-এর মতো হবে না, যেরকম যার যেরকম এজ, তার এজের অ্যাকর্ডিংই টেক্সট বুকটা থাকতে লাগবে, সেটা স্ট্রাকচার কন্টেন্ট হোক, যেরকমভাবেই হোক না কেন, একদম এজের অ্যাপ্রোপ্রিয়েটই হতে লাগবে এবং টপিকের সাথে রিলেটেড থাকতে লাগবে। নেক্সট আমরা দেখে নেব মাল্টিমিডিয়া। টেক্সট বুক দেখলাম, টেক্সট বুকের ফিচার দেখলাম, এখন কি দেখব? মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া refers to content that incorporates and combination of different forms of media
elements such as text, audio, video, graphics, animation to convey information or entertainment. বেসিক্যালি মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হলো এক ধরনের কন্টেন্ট যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশনে আমরা মিডিয়া পেয়ে থাকি, বিভিন্ন ধরনের মিডিয়া পেয়ে থাকি, যেরকম ধরো এটা টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, গ্রাফিক্স হতে পারে, অ্যানিমেশন হতে পারে, স্লাইড হতে পারে। যে জিনিসটা থেকে আমরা ইনফরমেশান পেয়ে থাকি বা এন্টারটেনমেন্ট পেয়ে থাকি, ওইটাই হলো মাল্টিমিডিয়া। ওকে, যেরকম ধরো এখন বিভিন্ন একটা অডিও শুনছো, তোমরা একটা ধরো মিউজিকই শুনছো, ঠিক আছে, মিউজিক শুনছো, বা ধরো একটা ভিডিও দেখছো, বা ধরো এই ভিডিওটাই তোমরা দেখছো, এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা তো একটা টিচিং এইডস, ঠিক আছে, এটা একটা টিচিং এইডস, এটা একটা মাল্টিমিডিয়া আমরা বলতে পারি। এই ভিডিওটা থেকে তোমরা কি ইনফরমেশান পাচ্ছ, তো এটাই তো হলো কি, এটাই তো হলো মাল্টিমিডিয়া। এখন দেখে নেব মাল্টিমিডিয়ার কিছু ফিচার্স। ইন্টিগ্রেশন অফ মাল্টিপল মিডিয়া টাইপস। বিভিন্ন ধরনের মিডিয়া টাইপস রয়েছে। মিডিয়া টাইপস এখন অডিও হতে পারে, ভিডিও হতে পারে, গ্রাফিক্স হতে পারে, আরও অনেক ধরনের হতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের মাল্টিপল মিডিয়া টাইপস থাকতে লাগবে। ইন্টারেক্টিভিটি থাকতে লাগবে। রিচনেস। নেক্সট রয়েছে ডাইনামিক প্রেজেন্টেশন, এঙ্গেজমেন্ট, ফ্লেক্সিবিলিটি, এক্সপ্রেসিভ, এই সবগুলি থাকতে লাগবে কিসের? মাল্টিমিডিয়া। নেক্সট ইম্পর্টেন্ট, তার কিছু ইম্পর্টেন্ট আমরা দেখে নেব। ইট হেল্পস টু ইনহ্যান্স দ্য লার্নিং প্রসেস। এটা কিসে হেল্প করে? লার্নিং প্রসেসটা যাতে ইনহ্যান্স হয় সেই দিক থেকে হেল্প করে। ইট গিভস অপরচুনিটি টু এক্সপ্লোর সামথিং নিউ। এইটা আমাদেরকে অপরচুনিটি দেয় কিসে? যাতে নতুন কিছু এক্সপ্লোর করা যায়। ইট গিভস ভেরিয়াস ইনফরমেশান। এটা আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশান প্রোভাইড করে থাকে। ধরো মোবাইলে যে গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, আর অনেকগুলি অ্যাপস রয়েছে, তো সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান পেতে পারি, নতুন কোনো কিছু এক্সপ্লোর করতে পারি, আমাদের লার্নিং প্রসেসটা ইমপ্রুভ হতে পারে। তো বিভিন্ন ইম্পর্ট্যান্ট এটার রয়েছে। এখন আমরা কি দেখব? আইসিটি। ওকে, টেক্সট বুক দেখলাম। প্রথম আমরা কি দেখেছি? টিএলএম কি, টিএলএম এর বেসিকটা দেখলাম। টিএলএম কি, তার পারপাস কি, তারপর তার টাইপসগুলি কি। তো টিএলএম এর বেসিকটা দেখলাম। তারপর স্পেসিফিকভাবে সিলেবাসে যেটা মেনশন রয়েছে সেটা দেখলাম। প্রথমে টেক্সট বুক, তারপর আসলো মাল্টিমিডিয়া, এখন আসলো কি? আইসিটি। আইসিটি কি? আইসিটি ফুল ফর্মটাকে জানতে লাগবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ফুল ফর্ম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ICT-টা কি? ICT refers to the technology used to handle telecommunication, broadcast media, intelligence building, management systems. It stimulates the development of imagination as well as initiative. It is very useful for this century of this world and go within. বেসিক্যালি আইসিটিটা কি? আইসিটিটা হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি হলো এক ধরনের টেকনোলজি, যেই টেকনোলজি থেকে আমরা ইনফরমেশান পাই, যেই টেকনোলজি ইউজ করে আমরা ইনফরমেশান পাই এবং আমরা ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করতে পারি, ওইটাই হলো আইসিটি। ফর এক্সাম্পল মোবাইলটা কি? মোবাইলের মধ্যে ধরো এখন গুগল রয়েছে। গুগলটা কি? এটা কিন্তু এখন টেকনোলজি। মোবাইলটা এই টেকনোলজি, গুগলটা কি? টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে কি আমরা বিভিন্ন ইনফরমেশান পেয়ে থাকি বা আমরা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারি, কমিউনিকেশন করতে পারি। এই যে অ্যাপ বা এই যে ইউটিউব, এগুলির মাধ্যমে আমরা কী করতে পারছি? কমিউনিকেট করতে পারছি, আমরা নতুন নতুন ইনফরমেশান পাচ্ছি বা ইনফরমেশান আমরা দিতেও পারছি, ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্ট হতে পারছি। এটাই তো হলো আইসিটি। ওকে, ফর এক্সাম্পল আইসিটির কিছু এক্সাম্পল দেখো। কম্পিউটার্স, ল্যাপটপ, স্মার্টফোনস, ট্যাবলেট, ডিজিটাল টেলিভিশন, স্মার্টবোর্ড, গুগল ক্লাসরুম, ইউটিউব, ওভারহেড প্রজেক্টর, সফটওয়্যার প্রেজেন্টেশন এক্সেট্রা। এগুলি হলো কিছু আইসিটির এক্সাম্পল। ওকে, আর সবগুলি হলো এক একটা টেকনোলজি, যেগুলির মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশান পেয়ে থাকি, ইনফরমেশান দিতে পারি, ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারি, কমিউনিকেশন করতে পারি। আর এই সেঞ্চুরিতে চলতে গেলে, ওয়ার্ল্ডে চলতে গেলে আমাদের এগুলি ইউজ করতে লাগবে, এই টেকনোলজিগুলি ইউজ করতে লাগবে, সময়ের সাথে সাথে নিজেদেরকে আপগ্রেড করতে লাগবে, এই টেকনোলজিগুলিও ইউজ করতে লাগবে। তো এগুলি হলো কিছু যে আইসিটির এক্সাম্পল। তো আশা করি আইসিটি কি তার এক্সাম্পলগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস ক্লাসরুম। যে ক্লাসরুম কি? শ্রেণীকক্ষ। রিসোর্সেস কি? বা আমরা বলতে পারি যে রিসোর্স বা যে টিএলএম এগুলি। মাল্টিলিঙ্গুয়াল কি? মাল্টিলিঙ্গুয়াল হলো বিভিন্ন ভাষাটা এজ এ রিসোর্স হয়ে থাকে ক্লাসরুমের মধ্যে। A multilingual resource for classroom typically refers to material, tools, or strategies that
সাপোর্ট টিচিং অ্যান্ড লার্নিং ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি ক্লাসরুমের মধ্যে আমরা কী করি, আমরা ধরো বিভিন্ন ভাষা ইউজ করলাম। এখন ধরো ত্রিপুরার মধ্যে ধরো এখন বাংলাটাও বললাম, ইংলিশটাও বললাম, হিন্দিটাও বললাম, তো এরকম মিক্সড বললাম, ককবরকটাও বললাম, মিক্সড বললাম। তো এটা কি মাল্টিলিঙ্গুয়াল। আর এইগুলি আমরা অ্যাজ এ রিসোর্স ইউজ করতে পারি। এগুলি আমরা অ্যাজ এ রিসোর্স ক্লাসরুমের মধ্যে অ্যাজ এ রিসোর্স ইউজ করতে পারি, যেগুলি ইউজ করলে স্টুডেন্টের সাথে বন্ডিংটাও মানে কী করে স্ট্রং করা যাবে, তাদের সাথে কমিউনিকেট করা যাবে, তারাও ইন্টারেস্ট পাবে, তারাও নতুন নতুন জিনিস শিখতে পারবে, তারা ইন্টারেস্টের সাথে কিছু শিখতে পারবে, লার্ন করতে পারবে। ওইটাই হলো মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ ক্লাসরুম। নেক্সট, রিসোর্সেস অফ ক্লাসরুম, মাল্টিলিঙ্গুয়াল বুকস অ্যান্ড লিটারেচার, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস ও সফটওয়্যার। নেক্সট রয়েছে multilingual dictionaries and translation, language learning website and online, multilingual classroom decoration, cultural resources, etc. এগুলো আমি এক্সপ্লেন করছি না, কারণ তোমরা নাম দেখেই বুঝতে পারবে কোনটা কী। তারপরও ডাউট থাকলে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে এবং ইজি লেগেছে। তো তোমাদের ফিডব্যাকটা আমাদের জন্য অনেকটাই ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কেমন লাগছে। আমাদের দ্য সাকসেস মাস্টারের কোচিং সেন্টারের মধ্যে নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2 এবং HTGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। এবং প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের প্রথমেই রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর MCQs। তো যাদের সেই নোটসগুলো প্রয়োজন, একদম নতুন আপডেটেড নোটস রয়েছে, তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। এবং নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। ওকে, ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর যদি চাও ক্লাস করতে, ক্লাসও করতে পারো। আমাদের এখানে নিউ আপডেটেড নোটসও রয়েছে, মক টেস্ট দেওয়ার সুবিধা রয়েছে, অনলাইন এবং অফলাইন বোথ, ক্লাস করারও সুবিধা রয়েছে, অনলাইন এবং অফলাইন বোথ। তো যাদের যেটাই প্রয়োজন, যেটাই নিড, তোমরা কি করতে পারো, তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, আর আশা করি সকলের কাছে ক্লাসটাও ভালো লেগেছে। তো এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা প্রতিনিয়ত দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।